সেই যুবকের পৃথিবীতে কেউ ছিল না শুধু বাবা ছাড়া। সে প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করার পরে তার পিতার খেদমত করার জন্য বাড়িতে চলে যেত। পিতার খেদমত করার পরে সেবা শুশ্রূষা করার পরে আবার তিনি মসজিদে নববীতে ফিরে আসতেন, রাত্রি যাপন করতেন মসজিদের মধ্যে। কিন্তু দুঃখের কথা হলো, আফসোসের বিষয় হলো, প্রতিদিন যখন সেই যুবকটা তার বাবাকে দেখার জন্য মাগরিবের নামাজ পড়ে যেত বাসায়, তখন রাস্তার মধ্যে পথিমধ্যে একটি সুন্দরী যুবতী তাকে ডিস্টার্ব করতো, তাকে ইফটিজিং করতো, তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত, খারাপ কাজের জন্য প্রস্তাব দিত। ঘটনাক্রমে একদিন সেই যুবক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলসা থেকে তিনি উঠে গেলেন। মাগরিবের নামাজ পড়ার পরে তিনি চলে গেলেন। বাবার কাছে যাওয়ার পূর্বে পথিমধ্যে সেই যুবতী নারীটা তাকে আবার সেই কুপ্রস্তাব দেয়। সেই দিন তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলেন। শয়তানের ধোঁকায় পড়ে তিনি তার সেই মহিলার কথায় রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে মহিলার পিছনে পিছনে যখন হাঁটতে লাগলো সেই যুবকটা, তখন এশারে আজান হয়ে গেছে, কিন্তু যুবকটা সেই মসজিদে আসে না। ওদিক দিয়ে তার বাবা পেরেশান, ফিরে আসছে কেন আমার ছেলে আসে না, প্রতিদিন তো আমার খেদমত করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য আসে। আবার এদিকে মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষমান, কিরা আমার প্রিয় যে যুবকটা, যেই সবসময় আমার সামনে বসা থাকতো, থাকে আজকে দেখতেছি না, ব্যাপার কি হয়ে গেল? সেই যুবকটা যখন ধীরে ধীরে তার সাথে সেই মহিলার সাথে তার বাসার দিকে রওনা হলো, সেই যুবতী সুন্দরী নারীটা তার গেটে যাওয়ার পূর্বেই তার গোলামকে, তার দাসকে, চাকরকে ডেকে বলল, নৌকরকে ডেকে বলল, ও গোলাম, আজকে আমার সবচেয়ে আনন্দের দিন, আজকে আমার প্রেমাস্পদ এসেছে, আমার মনের আশা আজকেই পুরা হবে। সুতরাং যত টাকা পয়সার প্রয়োজন হয় তুমি সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে বাজারে যাও, এবং সবচেয়ে নামি দামি যে সুগন্ধি এবং ফুল রয়েছে সেগুলো তুমি নিয়ে আসো ফুল সজ্জা করার জন্য। যুবক চলে গেছে বাজারের টাকা পয়সা নিয়ে। এদিকে যখন সেই যুবতী নারীর সাথে সে মুসলিম যুবকটা যখন বসতে লাগলো, হাঁটি হাঁটি পা করে পিছনে যেতে লাগলো, অন্তর মহলে প্রবেশ করার সাথে সাথেই যুবকের জ্ঞান হারিয়ে গেল। যুবক জ্ঞান হারিয়ে ফেললো, যুবক মাটিতে লুটিয়ে পড়লো। সেই যুবতী নারী তো এখন অসহায়, তার যে এত আনন্দ ছিল সমস্ত আনন্দগুলা মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায়। যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ সমূহ থেকে বেঁচে থাকবে, ছোট হোক বড় হোক, কোনো ধরনের অবাধ্যতা নাফরমানি করবে না এবং আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলবে, সেই ব্যক্তি যদি কোনোদিন বিপদ আপদে পড়ে, কোনো অভাব অনটনের মধ্যে থাকে, কোনো পাপ রাশির ছোঁয়া লাগার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং তাকে সেই রাস্তা থেকে বের হয়ে যাওয়ার রাস্তা দেখা দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সেই ব্যক্তিকে বিভিন্ন বিপদ আপদ থেকে বের হওয়ার যে রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وكان النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا ہے जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा है जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্বক্ষণে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য জোরে সোরে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য যত ধরনের ইবাদত দিয়েছেন চাই ইবাদতগুলা ইবাদতে মালিয়া হোক অথবা ইবাদতে বাদানিয়া হোক অর্থাৎ ইবাদতগুলা চায় অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত হোক অথবা শুধুমাত্র শরীর দেহ মনের সাথে সম্পৃক্ত হোক সমস্ত ইবাদতগুলার আল্লাহ তাআলা শুধু ইবাদতের দিকে তাকান না আল্লাহ তাআলা মূলত লক্ষ্য করেন বান্দার মনের দিকে
যে যে ইবাদত গুলা করতেছে বান্দা, সে ইবাদত গুলা আসলে কি আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতেছে কিনা, আল্লাহ তাআলার ভয়ে কি ইবাদত করতেছে কিনা মানুষ, এটা মূলত দেখার বিষয়। ঠিক তদ্রুপ ভাবে এই তো 2-3 দিন পূর্বে আমাদের মধ্যে থেকে একটা মহান ইবাদত কুরবানি আমাদের মধ্যে থেকে চলে গেছে। এই যে কুরবানি, এটাও একটা ইবাদত। এই কুরবানি কিন্তু এটা শুধুমাত্র দেহ বা শরীরের সাথে সম্পৃক্ত নয়, এই কুরবানির সম্পর্ক হচ্ছে অর্থ সম্পদের সাথে। তাহলে বোঝা গেল ইবাদত অনেক ধরনের হয়ে থাকে। কিছু ইবাদত শরীরের সাথে সম্পর্ক, যেমন নামাজ, এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়। আর কিছু ইবাদত রয়েছে শুধুমাত্র অন্তরের সাথে সম্পর্ক, যেমন জিকির, আল্লাহ তাআলার জিকির করতে হয় অন্তরে অন্তরে, দিলের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ রাখতে হয়। ঠিক তদ্রুপ কিছু ইবাদত আছে এরকম যেগুলো অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত, যেমন কুরবানি, যেমন যাকাত ইত্যাদি। আবার কিছু ইবাদত আছে এরকম যেগুলো মানুষের শরীর এবং অর্থ সম্পদ উভয়ের সাথে মিলাই হয়, যেরকম নাকি হজ করতে গেলে কিন্তু নিজের যেতে হয়, নিজের শ্বশুরিলেই যেতে হয় এবং পাশাপাশি অর্থ সম্পদও খরচ করতে হয়। তো মোট কথা, যত ধরনেরই ইবাদত হোক না কেন, সমস্ত ইবাদত গুলার মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে বান্দার মনের দিকে লক্ষ্য করা, সে কোন উদ্দেশ্যে ইবাদত করতেছে। ঠিক তদ্রুপ কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলার একই কথা, আল্লাহ তাআলার একই মানসা যে বান্দা কোন উদ্দেশ্যে কুরবানি দেয় এবং কি কারণে কুরবানি দেয়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছে না এবং তোমাদের কুরবানির রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, অন্তরের তাকওয়া। কোন উদ্দেশ্যে কুরবানি দিয়েছে আমরা? এটা কি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নাকি শুধু গোশত খাওয়ার জন্য, নাকি মানুষ বলবে যে এত টাকা পয়সার মালিক কুরবানি কেন দেয় নাই, এই উদ্দেশ্য কুরবানি দিলাম? এই বিষয়গুলো মূলত আল্লাহ তাআলা লক্ষ্য করেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির কোনো কিছু আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, মানে তোমাদের মনের অবস্থাটা। তাহলে বোঝা গেল আমাদের সমস্ত ইবাদতগুলোর মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া বা মনের কি অবস্থা, এটা মূলত আল্লাহ তাআলার মানসা। এই কারণেই অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কেমন ভয়? যেমন ভয় পাওয়া আমাকে উচিত সেভাবে তোমরা ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া যেহেতু গ্রহণযোগ্য, তাই তাকওয়ার অভাবে প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যেহেতু তাকওয়াই মেন উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে, মনের অবস্থাটাই উদ্দেশ্য, সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে বুঝার বিষয়, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন মুমিন বইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তার মানে মুমিন হলেই মুত্তাকি বান্দা হতে পারে না মানুষ। একজন ব্যক্তি মুমিন হওয়ার মানে এটা না যে সেই ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে, পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। কারণ মুমিন বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে যে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই, এবং আমাদের
শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না, এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে সেই ব্যক্তি মুমিন। কিন্তু সেই ব্যক্তি প্রকৃত মুসলমান না। মুসলমান হওয়ার জন্য অনেকগুলো শাখা, অনেকগুলো আকীদা, অনেক কিছু শর্ত রয়েছে। সেগুলো যদি পরিপূর্ণভাবে মানা যায় তাহলে একজন মুমিন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে, প্রকৃত মুসলমান হতে পারে। তা প্রকৃত মুসলমান হওয়ার জন্য এরকমই একটা শর্ত হচ্ছে তাকওয়া। এই কারণে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরে অংশ আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না। শুধু মুমিন বইলা পরিচয় দিয়ে তোমরা মৃত্যুবরণ করলা, এটা তোমাদের নাজাতের জন্য যথেষ্ট নয়। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা তাকওয়ার পরে বলার মানে হচ্ছে, তাকওয়া যদি কোনো বান্দার ভিতরে না থাকে, কোনো মুমিন ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দটি হচ্ছে আরবি, এই শব্দের বাংলা প্রতি অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, খোদা ভীতি। তাকওয়া শব্দের আরেক অর্থ হচ্ছে বেঁচে থাকা, রক্ষা করা। এর মানে হচ্ছে সমস্ত গুণাগুলি, সমস্ত গুনাহ এবং পাপাচার থেকে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। এর মানে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মানা এবং তার সমস্ত অবাধ্যতা এবং গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করলে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তিকে কি বলা হয়? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি বা তাকি। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি বলা হয়। যে মুত্তাকির কথা কোরআনের শুরুতেই রয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম হেদায়েত দিবে একমাত্র কাদেরকে? মুত্তাকিদেরকে। মুত্তাকি না হলে কখনো এই কোরআনে কারীম তার জন্য হেদায়েতের বাণী হবে না, হেদায়েতের মাধ্যম হবে না। তাহলে শুধু ঈমান শর্ত নয়, শর্ত হচ্ছে তাকওয়া থাকতে হবে ভিতরে, নয়তো পরিপূর্ণ বা প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হতে পারবে না। মুত্তাকির বিশেষ দুইটি গুণ। যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে এবং নিজেদেরকে আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবে, তাদের মৌলিক দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো তারকুল মুনকারাত। ছোট হোক বা বড় হোক, যত ধরনের গুনাহ এবং হারাম কাজ রয়েছে, সমস্ত গুনাহ এবং হারাম কাজ থেকে বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের প্রথম কাজ, প্রথম মৌলিক কাজ। দুই নাম্বার ফিআলুল খায়রাত। দুই নাম্বার মুত্তাকি বান্দাদের মেইন কাজ হচ্ছে, মৌলিক কাজ হচ্ছে ফিআলুল খায়রাত। ছোট হোক বা বড় হোক, ছোট হোক বা বড় হোক, কোনো ভালো কাজ, কোনো নেকির কাজ কখনো সেই ব্যক্তি ছাড়তে পারবে না। এটা হচ্ছে মুত্তাকির প্রধান দুইটা মৌলিক কাজ। যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হতে চায়, তার জন্য প্রধান দুইটা কাজ। এক নম্বর তারকুল মুনকারাত, যত আল্লাহ তাআলার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় কাজ রয়েছে, এই সমস্ত গুনাহ থেকে, ছোট হোক বা বড় হোক, এগুলো থেকে বেঁচে থাকা, এগুলো পরিত্যাগ করা। ফিআলুল খায়রাত, দুই নম্বর কাজ হচ্ছে যত কল্যাণকর ভালো কাজ, নেকি কাজ রয়েছে, এগুলো সম্পাদন করা, এগুলো করা। এটাই মুত্তাকি ব্যক্তির প্রধান দুই কাজ। এই দুই কাজ করলে, আল্লাহর কোনো বান্দা যদি এই দুইটা প্রধান মৌলিক কাজ করে, তাহলে তার মধ্যে তিনটা গুণ পরিলক্ষিত হয়। তাহলে তার মধ্যে তিনটা গুণ পরিলক্ষিত হয়, তিনটা গুণ দেখা যায়। এক নম্বর আইয়ুতি আল্লাহ ওয়ালা ইয়াসি। মুত্তাকি ব্যক্তি সর্বদাই সব সময় আল্লাহ তাআলার আনুগত্য করবে, ওয়ালা ইয়াসি, এবং কখনো তার অবাধ্যতা করবে না। মুত্তাকি ব্যক্তি, যে ব্যক্তি মুত্তাকি, যার ভিতরে তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারে না, নাফরমানি করতে পারে না। সর্বদাই সব সময় আল্লাহ তাআলা আনুগত্য করবে, আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানবে।
2 নাম্বার মুত্তাকি ব্যক্তির গুণ আইয়াযকুরাল্লাহ ওয়া লা ইয়ানসা। সুখে থাকুক বা দুঃখে থাকুক, অভাব অনটনে থাকুক বা সুখে থাকুক, সব অবস্থায় মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ওয়া লা ইয়ানসা, এবং কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় গুণ, সর্বাবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, কখনো আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। মুত্তাকি ব্যক্তির তৃতীয় গুণ আইয়াশকুরাল্লাহ ওয়া লা ইয়াকফুর। আইয়াশকুরাল্লাহ ওয়া লা ইয়াকফুরহু, সর্বদাই আল্লাহ তাআলার কৃতজ্ঞ থাকবে। যেমনই ধন সম্পদ থাকুক না কেন, ধনী হোক বা গরিব হোক, অভাব অনটনের মধ্যে থাকুক বা স্বাচ্ছন্দ্যে থাকুক, সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, শুকর আদায় করবে। ওয়ালা ইয়াকফুরহু, এবং কখনো তার অকৃতজ্ঞ বান্দা হবে না। এটা হচ্ছে মুত্তাকি বান্দার বিশেষ 3টা গুণ। 2টা কথা বললাম। মুত্তাকি ব্যক্তির মৌলিক কাজ কয়টা? 2টা। সব সময় আল্লাহ তাআলার আনুগত্য করবে, ভালো কাজগুলা করবে এবং সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবে। আর মুত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্য বললাম 3টা। 1 নাম্বার আল্লাহর আনুগত্য করবে, কখনো নাফরমানি করবে না। 2 নাম্বার সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে, কখনো ভুলে যাবে না। 3 নাম্বার সব সময় সর্বাবস্থাতেই আল্লাহ তাআলার শুকর আদায় করবে, কখনো অকৃতজ্ঞ হবে না। এইটা হচ্ছে এই 3টা গুণ। মুত্তাকি বান্দা যার ভিতরে তাকওয়া রয়েছে, এই ব্যক্তির এই মেইন 3টা গুণ। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, তাহলে তার কি ফজিলত, কি লাভ রয়েছে। এই মুত্তাকির ফজিলত সম্পর্কে, যারা তাকওয়া অবলম্বন করে, এই ব্যক্তির ফজিলত এবং লাভ সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে অসংখ্য গণিত আয়াত রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, তাকওয়া শব্দ এবং তাকওয়া থেকে নির্গত যত শব্দ রয়েছে, এরকম শব্দ পুরা কুরআনুল কারীমের মধ্যে 250 বার এসেছে। বলেন সুবহানাল্লাহ। পুরা কুরআনে কারীমের মধ্যে তাকওয়া শব্দটা এবং এর থেকে যত শব্দ নির্গত হয়, এরকম শব্দ কতবার? 250 বার, 250 বার এসেছে। কি পরিমাণ গুরুত্ব রাখে তাকওয়া। শুধু এতটুকুই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা আদেশ করেছেন 66 বারের মতো। সুবহানাল্লাহ। 66 বারের মতো সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া যদি এত গুরুত্বপূর্ণ না হতো, তাহলে এতবার আল্লাহ তাআলা আদেশ করতেন না। সরাসরি বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং পুরা কোরআনে কারীমের মধ্যে প্রায় 250 বার এই তাকওয়া শব্দ এসেছে। মুত্তাকির ফজিলত এবং লাভ সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে দুনিয়াতেই তার জন্য 22টা ফজিলত রয়েছে এবং আখিরাতে তার জন্য 23টা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, গরম লাগছে সবার, এই কারণে বিরক্ত লাগতেছে। তো যাক, মোট 45টা ফজিলত। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা, সোজা কথা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো নাফরমানি বা কোনো গুনাহ করতে পারবে না। প্রকৃত ভয় যার ভিতরে আছে, আল্লাহর ভয়, সেই ব্যক্তি কখনো কোনো আমল ছাড়বে না, কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, কোনোদিন কোনো রোজাও ছাড়বে না। সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। আর তাকওয়া যদি না থাকে, তাহলে কোরআনের ভাষায় আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। সরাসরি কোরআনের কথা, কিছু করার নেই। তো 45টা ফজিলত বা 45টা এই লাভ, মুত্তাকির লাভ যদি বলা হয়, তাই কমপক্ষে 45টা সপ্তাহের প্রয়োজন। তারপরে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র বলে যাওয়া, কিছু অল্প কিছু বলেই দিয়েছে। 1 নাম্বার মুত্তাকিদের লাভ বা ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া'লামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন,
মুত্তাকিদের সাথে যিনি থাকবেন তিনি কে? জুড়ে বলেন আল্লাহ। মুত্তাকিদের সাথে যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলতের কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, সেই ব্যক্তিকে ভালোবাসবেন কে? জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি বান্দা, তাদেরকে স্বয়ং ভালোবাসেন আল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, তাদের সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা নিজে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তাআলার ভয়ে তার সমস্ত বিধিবিধান মানবে, সমস্ত ইবাদতগুলো পালন করবে এবং আল্লাহ তাআলার ভয়ে তার সমস্ত নাফরমানি এবং গুনাহসমূহ থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তির সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এগুলো তো মুখের কথা না, এগুলো মুখরোচক কোনো কথা না, গাল গল্প না, এগুলো হচ্ছে কোরআনের কথা। এই যে প্রত্যেকটা কথার পরে আয়াত বলতেছি, তাহলে তাকওয়া, এই তাকওয়ার অভাবে যদি আমাদের জাহান্নামে যেতে হয় বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে সারা জীবনে টুপি মাথায় দিয়ে আর নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে গেলাম। যদি আমাদের তাকওয়া না থাকে, এই প্রতি বছরে বছরে কুরবানি দিয়ে কি লাভ যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে? 5 ওয়াক্ত নামাজ এই ফজরের সময় কষ্ট করে ঘুম থেকে উঠে নামাজ পড়া, এশারের সময় ঘুম মার দিয়ে নামাজ পড়া, নামাজ আদায় করা এবং রমজানের রোজা আসলে 30টা রোজা রাখা, যদি তাকওয়া না থাকে তাহলে কি লাভ এগুলো? এই কারণে তাকওয়া সম্পর্কে কিছু কথা বলা, গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন মুসল্লিয়ানে কেরাম। কয় নম্বর ফজিলতের কথা বললাম? 3 নম্বর। 4 নম্বর, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, তার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিমু লাহু আজরা। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা ফজিলতের কথা বলেছেন, এই আয়াতের শেষাংশে, ওয়া ইউযিমু লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তার জন্য মহান পুরস্কার রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই এত পুরস্কার, এত ফজিলত তাকওয়া, তারপরেও যদি আমাদের ভিতরে ইবাদতগুলোর মধ্যে তাকওয়া না থাকে, তাহলে এটা আর কিছু করার নেই। আরেকটা ফজিলতের কথা বলি, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে গুনাহসমূহ থেকে বেঁচে থাকবে, ছোট হোক বড় হোক, কোনো ধরনের অবাধ্যতা নাফরমানি করবে না এবং আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলবে, সেই ব্যক্তি যদি কোনোদিন বিপদ আপদে পড়ে, কোনো অভাব অনটনের মধ্যে থাকে, কোনো পাপ রাশির ছোঁয়া লাগার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাকে সেই রাস্তা থেকে বের হয়ে যাওয়ার রাস্তা দেখা দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সেই ব্যক্তিকে বিভিন্ন বিপদ আপদ থেকে বের হওয়ার যে রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন। মান আশা বাদাল মাউত নামক একটা কিতাব, এই কিতাবের মধ্যে ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন ঘটনা। তিনি বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তার খেলাফত কালে একটা যুবক ছিল, সেই যুবকটা সর্বদাই মসজিদ নববীর মধ্যে বসা থাকতো এবং সব সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থাকতেন সরাসরি। এই ব্যক্তিটাকে, এই যুবকটাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরিমাণে দিল দিয়ে তাকে মহব্বত করতেন। আপনারা বলেন তো, আমি যে প্রতি সপ্তাহে শুক্রবারে আপনাদের মসজিদে আসি, আসার পরে প্রথমেই যাকে আমি মসজিদে পাই প্রতি সপ্তাহে, তার প্রতি মহব্বতটা আমার বেশি থাকাটাই স্বাভাবিক। সেই ব্যক্তিকে বেশি মহব্বত করাটাই স্বাভাবিক। যার সাথে বেশি বেশি সাক্ষাৎ হয়, যার সাথে মহব্বত অটোমেটিক হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে
সরাসরি সামনে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই লোকটা সেই যুবকটা বসা থাকতো। সেই যুবকের পৃথিবীতে কেউ ছিল না শুধু বাবা ছাড়া। সে প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করার পরে তার পিতার খেদমত করার জন্য বাড়িতে চলে যেত। পিতার খেদমত করার পরে সেবা শুশ্রূষা করার পরে আবার তিনি মসজিদে নববীতে ফিরে আসতেন, রাত্রি যাপন করতেন মসজিদের মধ্যে। কিন্তু দুঃখের কথা হলো, আফসোসের বিষয় হলো, প্রতিদিন যখন সেই যুবকটা তার বাবাকে দেখার জন্য মাগরিবের নামাজ পড়ে যেত বাসায়, তখন রাস্তার মধ্যে প্রতিমধ্যে একটি সুন্দরী যুবতী তাকে ডিস্টার্ব করতো, তাকে ইফটিজিং করতো, তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত, খারাপ কাজের জন্য প্রস্তাব দিত। ঘটনাক্রমে একদিন সেই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলসা থেকে তিনি উঠে গেলেন মাগরিবের নামাজ পড়ার পরে। তিনি চলে গেলেন, বাবার কাছে যাওয়ার পূর্বে প্রতিমধ্যে সেই যুবতী নারীটা তাকে আবার সেই কুপ্রস্তাব দেয়। সেই দিন তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলেন। শয়তানের ধোঁকায় পড়ে তিনি তার সেই মহিলার কথায় রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে মহিলার পিছনে পিছনে যখন হাঁটতে লাগলো সেই যুবকটা, তখন এশারের আজান হয়ে গেছে, কিন্তু যুবকটা সেই মসজিদে আসে না। ওদিক দিয়ে তার বাবা পেরেশান, কিরে আসছে কেন আমার ছেলে আসে না? প্রতিদিন তো আমার খেদমত করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য আসে। আবার এদিকে মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান, কিরা আমার প্রিয় যে যুবকটা, যেই সবসময় আমার সামনে বসা থাকতো, তাকে আজকে দেখতেছি না, ব্যাপার কি হয়ে গেল? সেই যুবকটা যখন ধীরে ধীরে তার সাথে সেই মহিলার সাথে তার বাসার দিকে রওনা হলো, সেই যুবতী সুন্দরী নারীটা তার গেটে যাওয়ার পূর্বেই তার গোলামকে, তার দাসকে, চাকরকে ডেকে বলল, নৌকরকে ডেকে বলল, ও গোলাম, আজকে আমার সবচেয়ে আনন্দের দিন, আজকে আমার প্রেমাস্পদ এসেছে, আমার মনের আশা আজকেই পুরা হবে। সুতরাং যত টাকা পয়সার প্রয়োজন হয় তুমি সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে বাজারে যাও, এবং সবচেয়ে নামি দামি যে সুগন্ধি এবং ফুল রয়েছে সেগুলো তুমি নিয়ে আসো ফুল সজ্জা করার জন্য। যুবক চলে গেছে বাজারের টাকা পয়সা নিয়ে। এদিকে যখন সেই যুবতী নারীর সাথে সে মুসলিম যুবকটা যখন বসতে লাগলো, হাঁটি পা করে পিছনে যেতে লাগলো, অন্তর মহলে প্রবেশ করার সাথে সাথেই যুবকের জ্ঞান হারিয়ে গেল। যুবক জ্ঞান হারিয়ে ফেললো, যুবক মাটিতে লুটিয়ে পড়লো। সেই যুবতী নারী তো এখন অসহায়, তার যে এত আনন্দ ছিল সমস্ত আনন্দগুলা মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায়। এখন সে চিন্তায় পেরেশান, সে পুরা ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন সেই যুবতী নারীর যখন গোলাম বা সেই দাস যখন বাজার থেকে ফুল ইত্যাদি কিনে নিয়ে আসলো, সুগন্ধি কিনে নিয়ে আসার পরে যুবতীকে দেখার পরে বলল, ব্যাপার কি হয়েছে, আপনি এত পেরেশান কেন? তিনি বললেন, রাখো তোমার ফুল, রাখো তোমার সুগন্ধি। এই যুবকটা যদি এখন মারা যায়, জানি না মারা গেছে কিনা, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিনা জানি না, তবে যদি মারা যায় তাহলে এর দায়ভার পুরোপূর্ণ আমার উপর করতে হবে। সুতরাং আগের ব্যবস্থা করো, রাখো তোমার ফুল সজ্জা, সবকিছু বাধ্য। তখন সেই যুবককে, সেই যে তার গোলাম বা দাস রয়েছে, সেই তার নৌকরকে, চাকরকে নিয়ে সেই যুবতী নারী কোন রকমে একটু দরাদরি কইরা সেই মুসলিম যুবককে নিয়ে তার বাসার সামনে, তার বাবার দরজার সামনে ফেলে রেখে আসছে। ফেলে রেখে রাত্রে তার চলে আসছে বাসার মধ্যে। যুবকের পিতা যখন অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, কিরা আমার ছেলে আসতে কেন আসতেছে না, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর পানি কে দিবে সারার সময়, আমার সেবা শুশ্রূষা খেদমত কে করবে, এই চিন্তায় বিভোর হয়ে সেই যুবকের পিতা ঘর থেকে বের হলো যুবকের খোঁজ নেওয়ার জন্য। ঘর থেকে বের হয়ে দেখে তার কলিজার টুকরা সেখানে শুয়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তিনি চিন্তা করতে লাগলেন এবং চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতে লাগলেন। তার কান্নাকাটি আর আহাজারির আওয়াজ শুনে আশপাশ থেকে বিভিন্ন এলাকার মানুষেরা আসলো, গুণীজনেরা আসলো। তারা আসার পরে কেউ মাথায় পানি ঢালতেছে, আবার কেউ হাতে পায়ের মধ্যে তেল ঢালতেছে, তেল মাখতেছে। কিছুক্ষণ পরে যখন সেই যুবক ছেলেটির হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে তার বাবা জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি হয়েছিল, তুমি আমার কাছে সব খুলে বলো। যুবকটা তখন তার সমস্ত ঘটনা খুলে বলল, যে প্রতিদিন যখন আমি মাগরিবের পরে আপনার কাছে আসতাম খেদমত করার জন্য, তখনই কিন্তু একটা যুবতী নারী আমাকে রাস্তার মধ্যে ডিস্টার্ব করতো,
আমাকে ইপটিজিং করতো। আপনারা তো মনে করেন, মানুষে মনে করে শুধুমাত্র মনে হয় নারীদেরকে পুরুষরা ইপটিজিং করে, কিন্তু বর্তমানে এই যে কিয়ামতের সময় আছে, এখন কিন্তু নারীদের সংখ্যা বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এখন সরাসরি পুরুষদেরকে নারীরা ইপটিজিং করে, একটা দুইটা না, 5-7টা একটা ছেলের পিছনে লেগে থাকে। যাই হোক, সেই যুবক যখন সবকিছু ঘটনা খুলে বলার পরে বলতেছে, আমি যখন সেই শয়তানের ধোঁকায় পড়ে সেই যুবতী নারীর পিছনে চলতে লাগলাম, তার অন্তর্মহলে প্রবেশ করার সাথে সাথে আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান হারিয়ে যায়, আমার মস্তিষ্কের ভারসাম্যতা চলে যায়, আমি তখন পড়ে যাই মাটিতে। তখন আর আমি কিছু বলতে পারি না। একজন জ্ঞানী ব্যক্তি সেখানে ছিল, একজন আলেম ব্যক্তি ছিল, সেই ব্যক্তি ভাবতেছে, না, এটার মধ্যে কোনো কারণ রয়েছে। তুমি শয়তানের ধোঁকায় পড়ে মনের কাহাসাত মেটানোর জন্য নফসে আম্মারার প্ররোচনায় পড়ে তুমি যেহেতু গিয়েছিলা, তাহলে তুমি কেন জ্ঞান হারাবে? এখন তো জ্ঞান হারানোর সময় না, মূল কারণটা তুমি বলে বলো। তখন সেই ব্যক্তি বলতেছে, সেই যুবক বলতেছে, আল্লাহি, খোদার কসম, আমি যখন সেই যুবতী নারীর পিছনে পিছনে যখন তার অন্তর্মহলে প্রবেশ করলাম, তখন কুরআন কারীমের একটা আয়াত আমার স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা ছিল, এটা হচ্ছে তাকওয়া সম্পর্কে একটা আয়াত। ওয়াল্লাযীনা তাকাউ ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কোরআন কারীমের আয়াত। এই আয়াতটা সেই যুবকের সাথে সাথে স্মরণ হয়ে যায় যখন সেই ব্যক্তি সেই মহিলার অন্তর্মহলে প্রবেশ করে। আয়াতটার অর্থ বলবো, আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাল্লাযীনা তাকাউ, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে, যে সমস্ত বান্দারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, যখন কোনো শয়তান যদি তাকে ধোঁকা দিতে আসে, যখন ধোঁকা দেওয়ার স্পর্শ করার চেষ্টা করে সামান্য পরিমাণ, তাযাক্কারু, তখন সে মুত্তাকি বান্দার আমি আল্লাহ স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মুত্তাকি বান্দা তার স্মরণ হবে, আমি আপনার স্মরণ হবে না। তো আমরা যদি মুত্তাকি হতে পারি প্রকৃতপক্ষে, তাহলে আমাদেরও স্মরণ হবে। কিন্তু চিন্তা করে দেখুন, আমরা যদি কোনো গুনাহ করতে যাই, রাস্তাঘাটে হোক বা পুকুর ঘাটে হোক, যেখানেই হোক, গোপনে প্রকাশ্যে বা কাঁথার নিচে শুয়ে যখন আমরা গুনাহ করতে যাই, তখন কি আমাদের সেটা স্মরণ হয়? স্মরণ হয় না। তার মানে আসলে আমরা প্রকৃতপক্ষে তাকওয়াবান বা মুত্তাকি হতে পারি নাই। সাবধান, আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তাকওয়ার অভাবে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে তাকওয়াটা প্রয়োজন। তাকওয়া আছে বলে সেই যুবকটা যখন একদম সেই যুবতী নারী, সুন্দরী নারীর ঘরের ভিতরে চলে গেছে অন্তর্মহলে, তখন তার স্মরণ হয়ে গেছে কার কথা? তাযাক্কারু, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। ফাইযা হুম মুবসিরুন, এবং সাথে সাথেই এই সমস্ত মুত্তাকি বান্দাদের তখন অন্তর্চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ। অন্তর্চক্ষু যখন খুলে যায়, তখন তো সাথে সাথে আল্লাহ তাআলাকে দেখতে থাকে সামনে, না এখন তার গুনাহ করা যাবে না। এই সাথে সাথে সেই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে, যুবকটা। এই ঘটনা শোনার পরে তো বাস, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? তাকওয়া অবলম্বন করতে হবে সব সময়, সর্বক্ষণে, সব জায়গাতেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এবং আল্লাহ তাআলার ভয়ে সব ছোট হোক বা বড় হোক, কোনো গুনাহই করা যাবে না। ছোটখাটো সমস্ত হারাম কাজ থেকেই বিরত থাকতে হবে। আমরা তো বড় বড় হারাম কাজের মধ্যে লিপ্ত আছি, যেগুলোর কথা আল্লাহ তাআলা বেশি বেশি নিষেধ করেছেন কোরআন কারীমের মধ্যে, আমরা এগুলোর মধ্যে লিপ্ত। কোন সূত্রে জানতে পেরেছি এলাকার মধ্যে এরকম কিছু গুনার মধ্যে লিপ্ত আছে কিছু মানুষ, বড় বড় গুনাহ। ইনশাআল্লাহ সময় হলে আল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখে, আমার রিজিক রাখে এখানে, তাহলে ইনশাআল্লাহ বলবো ধীরে ধীরে। তো আল্লাহর ভয়ে এবং তাকওয়া যার ভিতরে আছে, সেই ব্যক্তির জন্য কখনো উচিত হবে না, ছোট হোক বা বড় হোক, কোনো গুনাহ করা, এবং ছোট হোক বা বড় হোক কোনো ইবাদত, কোনো আমল ছেড়ে দেওয়া তার জন্য উচিত হবে না। কারণ মুত্তাকি বান্দাদের মৌলিক কাজ কয়টা বলেছিলাম? 2টা। এক নম্বর বলা হয়েছিল তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকা, দূরে থাকা, পরিত্যাগ করা, ফিআলুল খায়রাত। আর 2য় নাম্বার হচ্ছে সমস্ত ভালো কাজগুলো আঞ্জাম দেওয়া, ছোট হোক বা বড় হোক, সমস্ত ইবাদতগুলোকে আঞ্জাম দেওয়া। সর্বশেষ একটা কথা বলে দিই, মুমিন বান্দাদের, মুসলমান বান্দাদের একটাই উদ্দেশ্য, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার মূল মানে একটাই, সেটা হচ্ছে জান্নাতে যাওয়া। যারা মুত্তাকি ব্যক্তি, যারা তাকওয়া অবলম্বন করবে, সরাসরি আল্লাহ তাআলা তাদের ঘোষণা দিয়েছেন তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন,
ইন্দাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, যারা মুত্তাকি, এই আমার মুত্তাকি বান্দারা থাকবে জান্নাতের মধ্যে এবং নিয়ামতের মধ্যে। সুবহানাল্লাহ।